হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল, আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে পারে এবং তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজ রয়েছে, অর্থাৎ ট্রাম্পের ট্যারিফকে কেন্দ্র করে কিছু নিউজ রয়েছে যে নিউজগুলো রিসেন্টলি মার্কেটে নতুনভাবে একটু আনসার্টেনটি অ্যাড করেছে। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা যথারীতি আমার ইনিশিয়াল যে ভিউটা ছিল সেটা ছিল হচ্ছে নিউট্রাল টু বুলিশ, বাট আমরা সম্পূর্ণভাবে একটা নিউট্রাল টাইপের মার্কেট দেখলাম ফার্স্ট হাফে। সেকেন্ড হাফের দিকে আমরা যেটা দেখলাম একটার পরবর্তী সময়ে আবার ফ্রেশ কল রাইটারদের অ্যাডিশন হতে দেখলাম 25,500 এই স্ট্রাইকে, এবং সেই কারণে আপনি যদি দেখেন মার্কেট কিছুটা হলেও ফল করেছিল, পরে গিয়ে একটা নিউট্রাল জায়গাতেই এসে থামলো। আমরা যারা নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি করি তাদের কাছে এই জিনিসটা মোটেও কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে না, কিন্তু যারা নেকেড কল অপশন বাই করেন বা পুট অপশন বাই করেন তাদের কাছে এগুলো অপরচুনিটিও হতে পারে বা তাদের ক্ষেত্রে বড় বড় লসও দেখা দিতে পারে। আমার যে কোনো রকম ভিউ সবসময় থাকে হচ্ছে নন ডিরেকশনাল। আমি কেবলমাত্র ডিরেকশনাল ভিউ নিই যদি আমার ডেটার মধ্যে ড্রাস্টিক্যালি কোনো একটা বড় পরিবর্তন দেখতে পাই। তো আমার সেই কারণে দেখবেন যদি নন ডিরেকশনাল যে সমস্ত রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে বসে বসে পয়সা বানাতে পারবেন। গতকাল যে রেঞ্জটা দিয়েছিলাম সেই রেঞ্জের মধ্যেই আজকে আমাদের মার্কেট থাকলো, অর্থাৎ 25,400 বা 300 এই রেঞ্জ থেকে মোটামুটিভাবে 25,600 অবধি। আগামীকালের জন্য যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে 25,600 থেকে শুরু করে 25,350 এই 250 পয়েন্ট রেঞ্জের মধ্যে মার্কেটে থাকার উচিত। এবং আমার যেটা ধারণা মার্কেটের এক্সপায়ারি মোটামুটি 25,450 থেকে 25,500 মধ্যে হয়ে যাওয়া উচিত। এইটা এক্সপায়ারি পয়েন্ট হওয়া উচিত। দেখা যাক আলটিমেট কোন জায়গায় যায়। আজকে সারা রাত্রের কি নিউজ ফ্লো হচ্ছে সেই বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং আগামীকাল সকালের ওপেনিংটাও ভীষণ ইম্পর্টেন্ট, এবং তারপরে প্লেয়ার পজিশনিং তো আছেই। যাই হোক, এটা হচ্ছে আপাতত মার্কেটের স্ট্রাকচার। আমরা বড় রকমের কোনো বুলিশনেস বা বিয়ারিশনেস দেখতে পাচ্ছি না, যদিও আজকে সেক্টর স্পেসিফিক যদি আমি কথা বলি নিফটি রিয়েলটি ডাউন ছিল এবং তার সাথে সাথে আইটি কিছুটা ডাউন ছিল। ওয়্যারাস আমরা উল্টো দিক থেকে যদি দেখি আমাদের কাছে মিডিয়া স্লাইটলি একটু বুলিশ, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি এফএমসিজি সেক্টর কিছুটা বুলিশ। তো এফএমসিজির মধ্যে এই যে বুলিশনেসটা আসছে এটা ধীরে ধীরে কিছুটা কন্টিনিউ হতে পারে। এখন যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের মার্কেটে এই যে একটা মার্কেট একটা জায়গায় মনে হচ্ছে যেন থেমে গিয়েছে, বড় কোনো মুভমেন্ট নেই, এই টাইপের যে ইভেন্টটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে হচ্ছে কিন্তু ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার বা ট্যারিফ রিলেটেড যে ডিসকাশন যা কিছু চলছে, এবং ধীরে ধীরে একটা একটা করে কমেন্ট্রি আসছে, সেই কমেন্ট্রিগুলোর ওপর বেস করে ইন্ডিয়ান মার্কেট তথাপি গ্লোবাল মার্কেট কিন্তু একটা করে রিয়াকশান দেখাচ্ছে। গতকাল রাত্রে যে নিউজটা এসেছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 50%-এর কাছাকাছি ট্যারিফ বাড়িয়েছেন হচ্ছে কপার ইম্পোর্টের ওপর, অর্থাৎ তামার ওপর। যে কারণে আজকের ডেটে আপনি যদি হিন্দুস্তান কপারের মতো শেয়ারকে দেখেন 3%-এর কাছাকাছি ফল করেছে, 3.5%-এর কাছাকাছি ফল করেছে। একটা গ্যাপ আপ ওপেনিং হলেও পরবর্তীকালে সারা দিন ধরে একদম সম্পূর্ণভাবে নিচের দিকে হিন্দুস্তান কপারকে আমরা যেতে দেখলাম। এছাড়াও গ্লোবালি যত কপার প্রাইসেস আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে রিয়াকশন দেখাতে শুরু করেছে। এবং তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাসের মধ্যেও প্রাইস ধীরে ধীরে ডাউন হচ্ছে, যে কারণে আমরা গেলের মতো স্টককেও আজকের ডেটে ডাউন হতে দেখলাম, রাইট? তো এটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি। এখন ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি আরেকটা জিনিসও বলেছেন, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে তার ওপর তিনি 200%-এর কাছাকাছি ট্যারিফ বাড়াবেন। তো এটা আমাদের ফার্মা ইন্ডাস্ট্রির জন্য নেগেটিভ হতে পারে, বাট এখনও কোনো ডেডলাইন তিনি দেননি, বা কবে তিনি সেই বিষয়টা করবেন না করবেন সেই বিষয়ে কোনো কথাবার্তা এখন অবধি বলা হয়নি। সেই কারণে মার্কেট মোটামুটিভাবে এই রিস্কটাকে আপাতত কোনোভাবেই ফ্যাক্টর করছে না। যখন অ্যানাউন্সমেন্ট হবে সেই অনুযায়ী এই রিস্কটাকে ফ্যাক্টর করা হবে বলেই মার্কেট আপাতত অ্যাজিউম করছে। নেক্সট যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আরবিআইয়ের লিকুইডিটি। আরবিআই কন্টিনিউয়াসলি লিকুইডিটি পুশ করেছিল লাস্ট 2 মাস ধরে,
এবং তার ফলে আমাদের সিস্টেমে একটা হিউজ লেভেল অফ লিকুইডিটি এসছে। রিসেন্টলি আরবিআই ডিসাইড করেছে যে দুদিন যাবৎ তারা লিকুইডিটি ধীরে ধীরে উইথড্র করবে রিভার্স রেপো পলিসির মাধ্যমে, এবং সেই ক্ষেত্রে মোটামুটি $1 বিলিয়ন কাছাকাছি ইন্ডিয়ান মার্কেট থেকে আরবিআই লিকুইডিটি যেটা ইনজেক্ট করেছিল এক্সেস লিকুইডিটি হয়ে যাওয়ার জন্য সেটাকে ধীরে ধীরে উইথড্র করছে। আদারওয়াইজ আমাদের ইনফ্লেশন আবার স্পাইক হতে পারে বলে আরবিআইয়ের চিন্তাভাবনা রয়েছে। তো এই হচ্ছে মার্কেটের টোটাল পরিস্থিতি এবং নিউজ। ডোনাল্ড ট্রাম্প একটা একটা করে বিভিন্ন কান্ট্রিজের ওপর ট্যারিফ দিচ্ছেন। আজকে যে কারণে মার্কেট মিড অফ দ্য ডে কিছুটা হলেও ফল করলো, 50 পয়েন্টের কাছাকাছি, তার রিজনটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন যে আমরা এক্সট্রা 10%-এর কাছাকাছি ট্যারিফ বাড়াবো ব্রিক্স নেশনগুলোর ওপর, কারণ তারা অ্যান্টি আমেরিকান পলিসিস নিচ্ছে এবং সেক্ষেত্রে ইন্ডিয়া চায়না কাউকেই বাদ দেওয়া হবে না, প্রত্যেকটা ব্রিক্স নেশনকে দেওয়া হবে এবং যারা ব্রিক্সে নতুন অ্যাডিশন হতে চলেছেন তাদের ওপরেও এই ট্যারিফটা বসানো হবে। তো এইভাবে তিনি একটা জিওপলিটিক্যালি একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছেন ব্রিক্স নেশনের ওপর, এবং তার ওপরে ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি একটা ভালো বক্তব্য রেখেছেন, এবং তার বক্তব্যটা হচ্ছে যে আমরা পৃথিবীতে কোনো নতুন একজন রাজা চাই না, সুতরাং আমরা এখানে কোনো রকম এরকম কোনো অ্যান্টি আমেরিকান পলিসিও নিচ্ছি না এবং আমরা চাই না যে পৃথিবীতে কোনো একজন রাজা হয়ে থাকুক। সুতরাং এই টাইপ অফ মন্তব্যগুলো ইউএসকে ফিরিয়ে নিতে হবে, বা এই টাইপের তিনি একটা ব্রিক্সের ওপর একটা বক্তৃতা রেখেছেন। দেখা যাক আলটিমেট এটা কোন জায়গায় গিয়ে পৌঁছায়, কারণ এই ট্যারিফ ওয়ার সংক্রান্ত যা কিছু আছে সমস্ত কিছু 1 আগস্টের মধ্যে শর্ট আউট হয়ে যাবে। তো এই 1 আগস্ট অবধি মার্কেটের মধ্যে একটা ভোলাটিলিটি থাকবে এবং আগামীকাল আমাদের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট দিন, তার কারণ আগামীকাল আমাদের টিসিএস এর রেজাল্ট আসছে, যেটা আমাদের আইটিকে কোন ডিরেকশনে নিয়ে যাবে সেটাই দেখার। আমার যেটা ধারণা রেজাল্ট নিউট্রাল আসবে, বাট ম্যানেজমেন্ট কমেন্ট্রি ভালো আসবে না এবং আইটির ওপর রীতিমতো প্রেশার থাকবে জিওপলিটিক্যাল টেনশন থাকার জন্য, এবং তার সাথে সাথে ফ্রেশ অর্ডার বুক অনেক কম আসবে বলেই আমার ধারণা। এক্ষেত্রে আপনি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে সমস্ত আইটি কোম্পানিগুলো রয়েছে, ফর এক্সাম্পল কোফোর্জ, পারসিস্টেন্ট, এই টাইপ অফ কোম্পানিগুলোর দিকে নজর রাখবেন। বিশেষ করে কোফোর্জের মতো স্টকের ক্ষেত্রে এটা বিশাল ড্রাস্টিক্যালি বাড়তে পারে বা ফল করতে পারে ডিপেন্ডিং অন কোয়ার্টারলি রেজাল্ট কীরকম হচ্ছে। কোয়ার্টারলি রেজাল্টের সিজন আসছে, তার সাথে সাথে 1 এপ্রিল অবধি এই ট্রাম্পের এই ট্যারিফ রিলেটেড আনসার্টেনটি থাকবে। এক্সট্রা 10% করে ট্যারিফ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হলে সেটা আমাদের কান্ট্রির জন্য নেগেটিভ হবে, ইকোনমির জন্য নেগেটিভ হবে। তো এই প্রত্যেকটা বিষয়কে এখন মার্কেট ফ্যাক্টর করবে। তার সাথে সাথে জেন স্ট্রিটে যে ঘটনাটা ঘটেছে, যার ফলে লিকুইডিটির পরিমাণ অনেক কমে গেছে, মার্কেটের মধ্যে বড় মোমেন্টাম আপনি দেখতে পাচ্ছেন না। তো এই বিষয়টা কিন্তু মার্কেটের মধ্যে আপাতত থাকবে। ফ্রেশ আউটলুক বা ফ্রেশ ভিউগুলো আসবে কোয়ার্টারলি রেজাল্টগুলো একটা একটা করে রিলিজ হওয়ার সাথে সাথে। আমাদের ট্যারিফ সংক্রান্ত সমস্ত আনসার্টেনিটি চলে গেলে মার্কেট এখান থেকে নতুন একটা ভিউ দেখাবে বা দিশা দেখাবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।